এলাকা থেকে কিছু কালেকশন করে আমরা গরু নিয়ে যাবো। বড় বড় অস্ত্র লাগে, হ্যাঁ, এগুলো মসজিদে লাগে স্যার, আমাদের কাছ থেকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একটাও ধান নাই। এই অস্ত্রগুলো লাগে কতগুলো হয় বলেন? সোয়ান লাইট নিয়ে আসো। বাবার নাম মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন। তানভীর, এই তানভীর, রুমে তানভীর। এইখানে ঢুকতেই সেই টাকাগুলো পোড়া, এই জাল টাকাগুলোতে কি করে? স্যার তো জাল টাকা না তো স্যার, খেলনা টাকা স্যার। হ্যাঁ, এই টাকাতে কি লাইট করে? কমায় দাও। তো পোলাপানের টাকা হয়, তো কি জন্য রাখতে জানি না। কে সবাইছে বছরে? বছর হয় না স্যার। তাহলে? কালকে একটা বিয়ে হয়েছে স্যার, হ্যাঁ। আমার 10টা। শরীফের দাম তো কোনটা? হ্যাঁ দেখতেছি, ওই ওইদিকে দোতলা পাইছে কি? এখানে দেখো, তোমার আমি দিয়ে দিচ্ছি, ছবি দিচ্ছি, কি পেলাম। শরীফ ভাই দুটো তলা সবগুলো খুঁজছেন, এটা কিছু পাইছেন? স্যার একটু উপরের দিকে তাকাই স্যার। অস্ত্র আছে, ওই যে অস্ত্র করে, ওই যে পুলিশের খবর দেবে। স্যার একটু এদিকে তাকাই স্যার। অস্ত্রের পাশে একটা আছে না, ওনার কাছে। মোবাইলটা আছে। দ্রুত ওটা সজনের কাছে দিতে পেলাম। এই বুড়াঙ্ক বুড়াঙ্ক আমরা খবর পেলাম যে এই চুরি ফ্যাক্টরির পিছনে এই বস্তিতে এখানে আগে থেকে ব্যবসা করত জামাল এবং কামাল দুই ভাই, তাদের সন্তানাদি, যেমন জামালের ছেলে মোহন এবং কামালের ছেলে আলম এবং কামালের স্ত্রী আমেনা বেগম। আমরা এইগুলো খবর আমরা আগেই জানতাম। এখানে এসে চারিদিক যখন ঘেরাও করি, তখন এই জামালের তারা দুই ভাই, এদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দেখতে পাচ্ছি, সেগুলো পাই। কামাল এবং আমেনা দম্পতির কক্ষে প্রবেশ করার মুখেই প্রচুর পরিমাণ টাকা, এই যে জাল টাকা, এগুলো পাওয়া যায়। এই টাকাগুলো তারা মূলত এগুলো মাদক সেবন করার কাজে ব্যবহার করে। একটা মুড়িয়ে নিয়ে তারপরে মাদক সেবন করার কাজে হয়তো তারা ব্যবহার করে। এখানে ব্যাপক মাদক সেবনের আলামত পাওয়া যাচ্ছে, ফয়েল পেপার পাওয়া যাচ্ছে, ছোট ছোট ওই পাওয়া যাচ্ছে। তো মাদক সেবনের এখানে শত শত মানুষ এখানেও আসে, জানা যায় যে এই আমাদের দেখা মাত্রই চারিদিক থেকে যখন আমরা ঘেরাও করেছি, কিন্তু চারিদিকে এদের ওই বস্তিতে বহু মানুষ এদেরকে সাহায্য করে, যে কারণে মাদকগুলো তারা দ্রুত সরিয়ে ফেলে। আমাদের পুলিশ নিয়মিত অভিযান করে, কিন্তু চাইলেও এই বস্তির থেকে মাদক সহ তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু আমরা যখন ব্যাপকভাবে অভিযান পরিচালনা করলাম, এদেরকে যেহেতু আমরা মাদক সরঞ্জামাদি পেয়েছি, জাল টাকা পেয়েছি, দেশীয় অস্ত্র পেয়েছি, আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।